ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। নির্বাচন কমিশনের একটি অভূতপূর্ব ঘোষণার মধ্যে দিয়ে যে ভবানীপুর স্পেশালের যাত্রা শুরু হয়েছিল, তাতে খুব একটা বেশি যাত্রী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষ দেখতে পেলেন না। ভবানীপুরই ভারতবর্ষ, ভবানীপুরের জয় মানি দিল্লি জয়। ভবানীপুর থেকে লক্ষাধিক ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় আর হয়তো 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই নরেন্দ্র মোদী সন্ন্যাস নেবেন। কার্যত এই ধরনের প্রচারের মধ্যে লাগাতার ভীতি প্রদর্শন, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ, বিজেপির বুথ স্লিপ ডিস্ট্রিবিউট করতে গেলে সেখানে ছেড়ে দেওয়া, পার্টির বিদায়ী রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ আক্রান্ত, আরেকজন সাংসদ অর্জুন সিং আক্রান্ত, বিভিন্ন জায়গায় প্রচার করা প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল বাধাপ্রাপ্ত, ভারতীয় জনতা পার্টির কর্মীরা নির্বাচন প্রচারের শেষ দিনে রক্তাক্ত ক্ষতবিক্ষত। এর মধ্যে দিয়েই ভবানীপুরে নির্বাচন হলো। নির্বাচন যেখানে মুখ্যমন্ত্রীর নির্বাচন, সম্পূর্ণ প্রশাসনিক রীতিনীতি ভেঙে পুরো সাংবিধানিক ব্যবস্থাকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যেভাবে মুখ্য সচিব ঘোষণা করেছিলেন সাংবিধানিক সংকটের কথা, তার মধ্যে দিয়ে এই নির্বাচন এবং যে উচ্চতায় নির্বাচনকে নিয়ে যাওয়া হলো, যেভাবে ঘোষণা করা হয়েছিল যে এই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতবর্ষে মোদী বিরোধী লড়াইয়ের সূচনা হবে। এই নির্বাচন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের প্রধান মুখ হিসেবে তুলে ধরার নির্বাচন। এই নির্বাচন নরেন্দ্র মোদীকে সরিয়ে 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী জোটের নির্বাচন বা তৃণমূলকে কেন্দ্রে রেখে একটা নিউক্লিয়াস তৈরি করে যার চালিকা শক্তি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্বাচন। কিন্তু বিকাল 5টা পর্যন্ত প্রায় 53% ভোট পড়েছে। তাতে এই উৎসাহ সকালে মানুষের মধ্যে দেখা যায়নি। প্রাকৃতিক দুর্যোগ চলছিল, কিন্তু গতকাল বিকেল থেকেই অবস্থার পরিবর্তন হয়। কলকাতা কর্পোরেশনের যিনি বর্তমান দায়িত্বে আছেন, এই নির্বাচনেও তিনি অত্যন্ত সক্রিয়। তিনি তার সক্রিয়তার পরিচয় দিয়েছিলেন। 77 নম্বর ওয়ার্ডে 12টা পাম্প লাগিয়ে জল বার করবার প্রবল চেষ্টা করেছেন। অনেক ওয়ার্ড জল জমা থাকলেও সেখানে তার দৃষ্টি আকর্ষণ হয়তো করা যায়নি, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল মানুষের মনের মধ্যে যেভাবে মুখ্যমন্ত্রী নির্বাচনে উৎসাহ দেখা যায়, সেই উৎসাহ কিন্তু চোখে পড়ল না। অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভবানীপুরের মানুষ বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে, মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে পশ্চিমবঙ্গবাসী তথা অন্তত ভবানীপুরের মানুষ খুব একটা বেশি চিন্তিত নয়। এবং যে উচ্চতায় নির্বাচনকে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে মানুষের উপস্থিতি, মানুষের লাইন প্রমাণ করে দিল যে এই বিষয়ে মানুষ খুব একটা বেশি আগ্রহী নন। খালসা ইংলিশ মিডিয়াম স্কুল, রমেশ মিত্র স্কুল, ভবানীপুর এডুকেশন সোসাইটি, সেন্ট থমাস স্কুল, বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটাররা ধরা পড়লেন, কোথাও ভুয়ো ভোটাররা পালিয়ে গেলেন। দূর থেকে ভুয়ো ভোটার আসছে ভবানীপুরের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দেবার জন্য। নির্বাচন কমিশন আজকে তাদের ভূমিকা অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে। রাজ্যের তিনজন দাপুটে মন্ত্রী তারা ঘুরে বেড়ালেন। এটা কোন নির্বাচনী বিধির মধ্যে পড়ে? রাজ্যের অত্যন্ত প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তিনি সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করবার জন্য বিভিন্ন জায়গায় ঘুরলেন। পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী, তিনি হয়তো শিল্প স্থাপনের জন্য তিনিও চলে এলেন ভবানীপুরে, সাংবাদিকদের বিবৃতি দিলেন, সমস্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো। ফিরহাদ হাকিম, আমাদের কলকাতার যার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে জলটা বার করে দেবার,
সেই জল বার করবার দায়িত্ব তিনি একটু ভুলে গিয়ে মানুষকে বাড়ি থেকে বের করবার জন্য প্রবল চেষ্টা চালিয়ে গেলেন সারা দিন জুড়ে। কনভয় নিয়ে তিনিও ঘুরলেন, সমস্ত বুথে ঘুরলেন। তিনি ভবানীপুরের ভোটার, তিনিও উপস্থিত। আমরা এই নির্বাচনের রঙিন প্রচার দেখেছিলাম, ও লাভলি। তিনিও নেমে পড়েছেন অত্যন্ত রঙিনভাবে। তার ভবানীপুরের বিভিন্ন এলাকায় শুধু কামারহাটির মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে তিনি নিজের ভোট দেবার জন্য এসেছিলেন, কিন্তু তার এত অনুগামী, এত ভালোবাসার লোকজন আজকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কার্যত সেই গলি দিয়ে মানুষ কী করে বেরোবেন সেটাই তারা চিন্তিত ছিলেন। মানুষকে ভোট দিতে আনার পরিবর্তে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দাঁড়িয়ে ঘোষণা করছে যে নির্ভয় ভোট দিন, বেরিয়ে আসুন। আমাদের যিনি প্রার্থী আছেন সেই প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং তার যে প্রপোজার রঘবীর সিং, তিনি একজন ভুয়ো ভোটারকে ধরার অপরাধে আজকে স্থানীয় একজনের তৃণমূলের কোনো প্রাক্তন জনপ্রতিনিধি তিনি তাকে পুলিশের সামনে তাড়া করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দেবার ব্যবস্থা করছেন। অর্থাৎ এই নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভবানীপুরের মানুষের ওপরে আস্থা রাখতে পারেননি। অতীতের বিশ্বাসের ভবানীপুর যে অবিশ্বাসের ভবানীপুর নির্বাচনের সময় এখনও সেই ভবানীপুর অবিশ্বাসেরই ভবানীপুর আছে। অন্তত আজকে সারা দিনব্যাপী তৃণমূল কংগ্রেসের যে কর্মকাণ্ড সেটা থেকে এটাই প্রতিষ্ঠিত হয়। আজকে এই মুহূর্তে শেষ বেলায় আরও কিছু জায়গা থেকে আমাদের কাছে রিপোর্ট আসছে। 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 74 নম্বর ওয়ার্ড, 82 নম্বর ওয়ার্ডে বিকাল 5টার পর থেকে আবার জোর করে ভোটদানের প্রচেষ্টা চলেছে। ভেতরে আমাদের যারা এজেন্ট আছেন তাদের উপরে হুমকি চলেছে। কার্যত নির্বাচন কমিশন কাছে রিপোর্ট করা সত্ত্বেও বহু জায়গা থেকে তারা জমায়েত হটাতে ব্যর্থ হয়েছেন এবং এখন সেখানে আবার নতুন করে পার্সেন্টেজ বাড়ানো শুরু করা হয়েছে। আমরা গতবার যে নির্বাচন হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখান থেকে জিতেছিলেন, আত্মত্যাগের করে তিনি এখান থেকে চলে গেছেন অন্য জায়গায়। 61% কিছু বেশি মানুষ সেখানে ভোট দিয়েছিলেন। এই ভোট এখন পর্যন্ত 53% ভোট প্রমাণ করছে বিকাল 5টা পর্যন্ত যে, আবার বলছি যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন ভবানীপুরের মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ যেভাবে প্রচার হয়েছে লক্ষাধিক মার্জিনে জিতবেন তৃণমূল প্রার্থী, মানুষ উৎসবের মেজাজে রাস্তায় নেমে পড়বেন, মানুষ হৈ হৈ করে ভোট দেবেন, আজকে সেই চেহারা কিন্তু আজকে গোটা নির্বাচনের মধ্যে চোখ পড়া। 2টি কেন্দ্রে নির্বাচন হয়েছে, 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপনারাই বলছেন সেই নির্বাচন অপেক্ষাকৃত শান্তিপূর্ণ, সেখানে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু কলকাতার প্রাণ কেন্দ্র, মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র যেটা হতে চলেছে, সেই কেন্দ্রে ভবানীপুরে আজকে যেভাবে নির্বাচন হলো, আজকে বেলা শেষে দাঁড়িয়ে বলতে হয় এটা কোনো সুস্থ স্বাভাবিক অবস্থার নির্বাচন নয়। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ প্রার্থী থাকতেন, তাহলে নির্বাচন 2-1টি বিক্ষিপ্ত ঘটনা বা 2-1টি ভুয়ো ভোটারের ঘটনা এরকমভাবে যদি জিনিসটা মানুষের সামনে তুলে ধরা হতো, সেটার একটা গুরুত্ব ছিল ভিন্ন রকম। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে প্রার্থী এবং সেই কেন্দ্রে বিভিন্ন সময় ভুয়ো ভোটার ভোট দিতে এসে কোথাও দিতে সক্ষম হচ্ছে, কোথাও তাকে প্রতিহত করা হচ্ছে। একটি সংখ্যালঘু ছেলে, অল্প বয়সী ছেলে, সেন্ট থমাস কলেজে ভোট দিতে স্কুলে ভোট দিতে এসে সে দেখলো যে তার ভোট পড়ে গেছে। নির্বাচন কমিশন বলছে, নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে এবং প্রিজাইডিং অফিসাররাও বলছেন যে কোভিডকালে মুখ ঢেকে রাখবার কারণে আমরা অনেককে চিনতে পারছি না। আগামী দিনে অন্তত পশ্চিমবঙ্গের ভোটকে যদি ত্রুটিপূর্ণ করতে হয়, তাহলে শুধুমাত্র বাইরের একটা জায়গা পর্যন্তই কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রের ব্যবস্থা করা বাহিনী থাকলেই চলবে না। কারণ যারা আসছেন অন্য কোনো বিধানসভা কেন্দ্রের নিজের ফটো আইডি নিয়ে তারা ঢুকছেন, ভোটার আইডি কার্ড থেকে তারা ঢুকছেন, ঢুকে গিয়ে ভিতরে আরেকজনের মাস্ক পরে ভোট দিচ্ছেন। এই যে মানুষের প্রতি আস্থা রাখতে পারলেন না,
তৃণমূল কংগ্রেস এতজন মন্ত্রী নেমে এভাবে 3 জন মন্ত্রী ধারাবাহিকভাবে তিনি ঘুরে গেলেন, গোটা নির্বাচনী কেন্দ্র সারা দিন ধরে ঘুরে বেড়ানোর পরেও তারা আবার সেই পথে। এটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদাকেই কালিমালিপ্ত করছে। এর থেকে বেশি আমাদের কিছু বলার নেই। তৃণমূল বলছে ভবানীপুর মানে বরাবর আমরাই জিতেছি এবং এবারও আমরা জিতবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা ভোটের হার, ভোটের প্যাটার্ন থেকে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে? আমরা জেতার লড়াই লড়ছি, আমরা জিতবো, আমরা কনফিডেন্ট। তো আমরা একবার মুখ্যমন্ত্রীকে হারিয়েছি নন্দীগ্রামে, সুতরাং আমাদের কনফিডেন্স থাকাটাই স্বাভাবিক। অতীতেও ভবানীপুরে আমরা লিড পেয়েছি, কিন্তু বহু জায়গায় আমাদের ভোটাররা, ট্র্যাডিশনাল বিজেপির ভোটাররা বহু বাড়ি থেকে নামতে পারেননি, বা যে কোনোভাবেই কোনো জায়গায় প্রশাসনকে দিয়ে তাদের ভীত সন্ত্রস্ত করা হয়েছে, কোনো জায়গায় জামা পরে সিকিউরিটি তারা বসে গেছেন গেটে, মানুষকে বিভিন্নভাবে আতঙ্কিত করা। আমরা তো লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাইনি। ভোটের হার কম কেন মনে হচ্ছে আপনার? ভোটের হারটা একটু কম কেন মনে হচ্ছে? ভোটের হার কম কারণ সেটা তো তার উত্তর তৃণমূল কংগ্রেস দেবে। তৃণমূল কংগ্রেস তো মোটামুটিভাবে 2024 পর্যন্ত অপেক্ষা করছে না, তার আগেই সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। এই ভোট তো ছিল ভারতবর্ষের ভোট, এই ভোট তো ভবানীপুরের ভোট ছিল না। এই ভোটকে তৃণমূল কংগ্রেস মানুষের সামনে বলেছে যে এই ভোটের মধ্যে দিয়ে তারা সূচনা করবে, মোদির বিদায়ের সূচনা হবে ভবানীপুর ভোট থেকে। তাহলে সেই উৎসাহ তো মানুষের মনের মধ্যে দেখা গেল না। যিনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, যেখানে প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেটের ভোট তৈরি হচ্ছে, মোদির বিকল্প যেখানে তৈরি হচ্ছে, তাহলে সেখানে মানুষের মনের মধ্যে, বাঙালির মনের মধ্যে, এবং ওটা তো মিনি ভারতবর্ষ মুখ্যমন্ত্রীর কথায়, তাদের মধ্যে সেই উৎসাহ দেখা গেল না। আজকে যদি 75% নিচে ভোট পড়ে, তাহলে এটাই প্রমাণ হয় নাকি যে এই ভোট নিয়ে বা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে বা মুখ্যমন্ত্রীর পদমর্যাদা নিয়ে বা মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে মানুষের মনের মধ্যে কোনো উৎসাহ নেই, বা এই নির্বাচনটা তাদের খুব একটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না। এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। উল্টোটা বিজেপি তো এখানে বিরোধী দল, বিজেপি তো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা বাচ্চা মেয়ে যাকে বলেছিলেন, সেই বাচ্চা মেয়েকে বারবার বিভিন্ন জায়গায় আটকানো হলো। সেই বাচ্চা মেয়েকে দূর দূর থেকে লোক নিয়ে এসে ওখানে প্রক্সি ভোট দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। বাচ্চা মেয়েকে আটকাবার জন্য কলকাতা প্রাক্তন মহানাগরিক তিনি গোটা কনস্টিটুয়েন্সি ঘুরে বেড়ালেন। বাচ্চা মেয়েকে আটকানোর জন্য 2 জন হেভিওয়েট মন্ত্রী তারা ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা তো প্রাসঙ্গিক, আমরা তো বিরোধী দল, আমরা বিরোধীর মতো করে লড়েছি, আমরা লড়াইয়ের ময়দানে চলে যাইনি। দেখা গেছে যে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে অনুরোধ করেছে ভোট দিতে চলুন। তৃণমূলকে দেখা গেছে আর কি বাড়ি বাড়ি গিয়ে তারা মানুষকে ভোটারদেরকে ডাকছে। যেখানে যেখানে আপনারা দেখেছেন যে বাড়ির মানুষ আসবেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যতটুকুনি পর্যন্ত সেখানে ডাকছেন। আবার বহু জায়গায় আছে ভোট দিতে আসবেন না, সেটাও বলে এসেছেন। তাহলে তৃণমূলের আহ্বানে এই অবস্থার পরেও এত একটা চার্জড নির্বাচনে সেখানেও মানুষকে জোর করে ডেকে আনতে হচ্ছে, নির্বাচন কমিশনকে অন্য বাহিনী দিয়ে তাকে মানুষকে বলতে হচ্ছে ভয়মুক্ত হয়ে ভোট দিতে বেরোন। তাহলে উৎসাহ কোথায়? এটাই তো তৃণমূলের পরাজয়। আচ্ছা, আপনাদের দলের নেতা কল্যাণ চৌবে তিনি কেন একজন নির্দল প্রার্থীর এজেন্ট, যিনি হাম প্রার্থী হিসেবে পরিচিত, তিনি যে গাড়ি নিয়ে গেছেন সেই গাড়িটা নিয়ে যাওয়ার কোনো অনুমতি পত্র নেওয়া হয়নি কমিশন থেকে, এবং তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ চৌবের গ্রেফতারি দাবি করা হয়েছে। সেটা প্রশাসন, প্রথম কথা হচ্ছে তিনি সেটা পার্টি বুঝবে, সেটার দায়িত্ব আমার নয়, পার্টিতে এটা দেখার অন্য লোক আছে। এই প্রশ্নের উত্তর দিতে আমি অপারগ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সবসময় সব কাগজ ঠিক থাকে না। গাড়ির কাগজ না থাকলে আপনি তার গাড়িতে পাথর করবেন, একটা মানুষকে আক্রমণ করবেন, এটা কি কোনো সভ্য সমাজে কাম্য? তিনি কেন কোন প্রার্থীর এজেন্ট হয়েছেন, তাকে তো সেই কাগজটা তো বৈধ, তার উপস্থিতি ওই নির্বাচনী কেন্দ্রে বৈধ ছিল, তারপরে তিনি আক্রান্ত হয়েছেন। আপনার পার্টির তরফ থেকেই বলা হচ্ছে যে হিন্দুস্তান আওয়াম মোর্চা তারা আজকে সকালেই নাকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা বিজেপিকে সমর্থন জানাবে। আজকের ভোট, আজকের একটা পার্টি ঘোষণা করল, তারা রাজনীতিতে এরকম হয় না, হওয়ার কোনো কারণ নেই। এটা এরকম, এটা কোনো নজিরবিহীন ঘটনা নয়। তাহলে
সকালবেলা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে বিজেপিকে দরকার, সেজন্য করেছে। তাহলে বিজেপি কি এটা জেনে শুনে হিন্দুস্তান আওয়াম মোর্চাকে ওখানে দাঁড় করিয়েছিল? হ্যাঁ, বিজেপি কি জেনে শুনে ওখানে হিন্দুস্তান আওয়াম মোর্চাকে দাঁড় করিয়েছিল যে ভোটের দিন? অন্য দলকে বিজেপি জেনে শুনে কি করে দাঁড় করা যাবে? আজকে সমর্থন করবে বিজেপি দাঁড় করানোর, সেটা তো আজকে তার মনে হয়েছে যে আমি প্রাসঙ্গিক নয়, বিজেপি প্রাসঙ্গিক, বিজেপিকে সমর্থন করেছে। আপনারা যে একটা করে আর একটা হচ্ছে যে আপনি বললেন যে যে প্রচারকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল, লক্ষাধিক ভোটে জেতার কথা, আজকে আপনি বলছেন যে লক্ষাধিক ভোটে জিতবে না, তাহলে আমি কিছুই বলছি না, আমি বলছি যে লক্ষাধিক ভোটে যারা জেতার কথা বলেছিলেন, যে উচ্চতায় নির্বাচনকে নিয়ে যাওয়া হয়েছিল, যে এটা শুধু ভবানীপুরের নির্বাচন নয়, ভবানীপুর এটা ভারতবর্ষের নির্বাচন, বি দিয়ে ভবানীপুর, বি দিয়ে ভারতবর্ষ, এই নির্বাচন মোদি হাঁটানোর নির্বাচন ছিল, তাতে এই নির্বাচন বাঙালিকে প্রধানমন্ত্রী করার নির্বাচন ছিল। তা এই উচ্চতায় যদি ভোট নিয়ে গিয়ে এবং এইটা যদি প্রচারের মাত্রা হয়, প্রচারের লক্ষ্য হয়, তাহলে ভবানীপুরবাসীর মধ্যে যে উৎসাহ দেখানোর প্রয়োজন ছিল, ভোটার্সদের যে ইনভলভমেন্টের প্রয়োজন ছিল, সেটা আজকে কোনো জায়গায় চোখে পড়েনি। আপনি যে টিভি চ্যানেলের হয়ে আমাকে এই প্রশ্নটা করলেন, লাগাতার সকাল থেকে আপনার চ্যানেলে এবং অন্য চ্যানেলে একই কথা বলছেন যে কোনো জায়গায় ভোটারদের লম্বা লাইন চোখে পড়েনি, কারণ সকাল 9টা পর্যন্ত 7% মতো ভোট পড়েছে এবং এখনও 53% 5টার পরে ভোট। তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে 4টে ওয়ার্ডে সেই বেলা শেষে একটু বাড়িয়ে ওই বাইরের লোকেদের কষ্ট করে যারা এখানে ভবানীপুরবাসীর ভোটটা দিয়ে পার্সেন্টেজটা ওপরে তোলার, মুখ রক্ষা করার জন্য। এটা ফেস সেভিংয়ের একটা চেষ্টা চলছে বিকাল 5টা থেকে। 2011 থেকে এবারে কিন্তু পার্সেন্টেজ বেশি ভোট পড়েছে। 2011 যা পার্সেন্টেজ ছিল ভোটে, তার থেকে না 21 তো 61, আমি বলছি 11 থেকে কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী বেশি ভোট পড়েছে। তাহলে আপনি যেটা বলছেন যে 2011 তৃণমূলের স্লোগান ছিল রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। বন্ধ, বাইক বাহিনী বন্ধ, থান কাপড় বিতরণ বন্ধ, ক্লাবের ইনভলভমেন্ট বন্ধ। 2011 পশ্চিমবঙ্গের মানুষের মন, আর সেই মন আজকের এখানে মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের 10 বছরের অভিজ্ঞতা নিয়ে দুটো এক নয়। সোজাসুজি জিজ্ঞেস করি যে ববি হাতিম বলেছেন যে শেষ বেলায় দাবি করেছেন 50,000-এর বেশি মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, আপনি বলছেন লক্ষাধিক ভোটে জিতবে না, তাহলে দুটো কি মানে আপনি আমি বলেছি আমি জেতা হারার কোনো প্রশ্নে যাইনি। আমাদের অবস্থান পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যার রাজনৈতিক উচ্চতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্তর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হেভিওয়েট ক্যান্ডিডেট, দক্ষিণ কলকাতা তার নিজস্ব দুর্গ, সেখানে দাঁড়িয়ে যেভাবে তৃণমূল প্রচার করলো, সেই প্রচার করলো এবং যেভাবে মানুষকে সাড়া দিলেন, মুখ্যমন্ত্রী নিজে যতগুলো সভা করেছেন, এটাও ভারতবর্ষের রাজনীতিতে নজিরবিহীন। কোনো মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে এত সভা করেন না, কিন্তু মুখ্যমন্ত্রী সেটাও করেছেন, মানুষের কাছে আবেদন করেছেন, বলেছেন আপনার একটা ভোটও গুরুত্বপূর্ণ, জল জমে গেলেও আপনাকে কষ্ট করে আসতে হবে, নাহলে আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। মুখ্যমন্ত্রীর আবেদন, তৃণমূলের সর্বাত্মক প্রচার এবং লক্ষাধিক ভোটে জেতার প্রচারের পরেও আজকে মানুষের ইনভলভমেন্ট সেটা দেখা গেল না। এটাই হচ্ছে আমাদের অবস্থা। আপনারা যে ভুয়ো ভোটারের কথা বলছিলেন, বারবার অভিযোগ করছিল খালসা হাই স্কুলের কমিশন কিন্তু সেটা নস্যাৎ করেছে, বলছে ওর কাছে স্লিপ ছিল এবং মোবাইলের মধ্যে ভোটার কার্ড ছিল, হঠাৎ প্রার্থীকে দেখে ভয় পেয়ে যায়, তাই জন্য তিনি দৌড়ে পালিয়ে যায়, কোনো ভুয়ো ভোটার নয়। কে বললো? কমিশনের তরফ থেকে। ওখানে কমিশন কোথায় ছিল? রাস্তায় কমিশন ও সমস্ত যেরকম ভাবে নির্বাচন ঘোষণা করেছে ওরকম কথা বলছে। সাংবিধানিক সংকট ওখানেও দেখতে পেয়েছে তারা। একটা অডিও ক্লিপ আপনাদের দিক থেকে আজকে তুলে দেওয়া হয়েছিল পুলিশ ভার্সন, এই পুলিশের চিড়িয়াখানার পিছনে কিছু ক্যাম্প আছে যেখানে ভুয়ো ভোটার রাখা হয়েছে এবং ওদের দিয়ে ছাপ্পা ভোটিং করা হচ্ছে, কি করবে? পার্টির পক্ষ থেকে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা যখন দিয়েছেন, তারা নির্দিষ্ট তথ্যের উপর নির্ভর করেই দিয়েছেন। ভোটার তো বহু জায়গায়, সামাজিক দূরত্ব কোথায় বজায় থাকলো? একটা ক্লাবে পার্টি অফিসে 150 মানুষ বসে আছেন, আপনাদের টিভিতেই তো দেখাচ্ছেন। সাধারণ মানুষ তো দূরদর্শনের মধ্যে দিয়ে দেখছেন, বিভিন্ন চ্যানেলে তারা দেখছেন যে কী ধরনের মানুষ ভিড় সেখানে আছে। মন্ত্রী ঘুরছেন কনভয় নিয়ে, দেখতে পাননি সারাদিন? ঘুরতে ঘুরতে বাইট দিচ্ছেন, তিনি সেখানকার ভোটারই নন।
মন্ত্রী হেভিওয়েট এসে বাইট দিচ্ছেন, কি করে দিতে পারেন? ছবিটা হুম আগামী ইয়েতে অক্টোবরে সপ্তমী পুজোর দিন, হুম সপ্তমী পুজোর দিন রুজিরা ব্যানার্জিকে দিল্লিতে গিয়ে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে, কি বলবেন? কি এই আদালতের ব্যাপারে আমরা নেই। আমি তো আগেও বলেছি, অন্য কেউ যদি কাউকে প্রশ্ন করবেন, আমি শ্রমিক ভট্টাচার্য খুব ছোট্ট একটু বিজেপি সাধারণ কর্মী, পার্টি আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছে, কিন্তু ইডি সিবিআই তাদের কার্যকলাপ, তাদের প্রশ্নের উত্তর দিতে আমি ক্লান্ত, বিরক্ত, আমার মনে হচ্ছে মানুষও ক্লান্ত, এ নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আরেকটা বিষয়, গতকাল গোয়ার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন। কি গতকাল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন। গতকাল আমরা বলেছি তো এটা, যে আমরা বাঙালিরা গোয়া বেড়াতে চাই, গোয়া দেখতে আমাদের ভালো লাগে, পাহাড়, সবুজ, সমুদ্র, এত সুন্দর বিচ আমরা উপভোগ করেছি। গোয়া থেকে কেউ বাংলায় আসেন না, এটা তৃণমূল কংগ্রেসের সাফল্য। তার জন্য আগে গোয়া এখানে চলে এসেছে। আমি বলছি একটু উত্তরবঙ্গে যেতে, যারা ওই ডাক দিচ্ছেন ওনার মন ভালো থাকবে, কারণ কংগ্রেসে হয়তো ওনার এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, রিনিউ করছে না কংগ্রেস। উনি যদি উত্তরবঙ্গে যান, ডুয়ার্সে যান, চা বাগানের দিকে যান, একটু তিস্তা তোরসার ওদিকে জলের কাছে যান, আমার মনে হয় সেটা ভালো। না, আমি বলছি ওনার বেড়াতে যান। আমি বলছি যে উনি কংগ্রেসকে তৃণমূলের ব্যানারে ঐক্যবদ্ধ হতে বলছেন, কংগ্রেসকে তৃণমূলের ব্যানারে ঐক্যবদ্ধ, হ্যাঁ, তৃণমূলে যদি যোগদান করে সেটাই তো বলবে, এটাই তো স্বাভাবিক। কংগ্রেসকে ঐক্যবদ্ধ হতে বলছেন। হ্যাঁ, তো তৃণমূল, চাইছেন যে কংগ্রেসটা তুলে দিয়ে সব তৃণমূল কংগ্রেস হয়ে যায়। তার জন্যই তো তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন। তাহলে তো তৃণমূল এখনো পর্যন্ত এত পচা ডোবার বলার পরেও পিতৃত্ব অস্বীকার করতে পারেনি, সঙ্গে নামটা রেখে দিয়েছে কংগ্রেস। এত বড় রাজনৈতিক শক্তি যাদের একদম উচ্ছেদ করে ফেলবে ভারতীয় জনতা পার্টিকে, তো তারা এখনো পর্যন্ত কংগ্রেস নামটা ছাড়তে পারেনি। সুতরাং এদের নিয়ে মানুষ চিন্তিত নয়। ঘরোয়া কোন্দলে কংগ্রেস বিধ্বস্ত হচ্ছে পাঞ্জাবে, এই পরিস্থিতিতে বিজেপি কি সুবিধা পাবে পাঞ্জাবে? বিজেপির পথে চলবে। আমাদের তো কোনো হরিনাম সংকীর্তনের দল নয়, কেউ একটু এদিকে ওদিকে ছুট গেলে আমরা বলতেই পারি এদিকে এসো, পাশে বসো, কথা বলো। আসছেন, কথা বলছেন। ভবানীপুরে যে ভোট পার্সেন্টেজ কমলো, এটা কি মানে বিজেপির পক্ষে এটা ভালো? কি ভবানীপুরে এই যে ভোট পার্সেন্টেজটা কম হলো, আমরা সবসময় চাই প্রচুর ভোট হোক, প্রত্যেকটা মানুষ ভোট দিক, এটা আমাদের পার্টির অবস্থান। প্রত্যেক মানুষ ভোট দিন। আমরাই প্রথম বলেছিলাম, আদবানিজি বলেছিলেন ভোটদান বাধ্যতামূলক করা হোক, সে নোটাই দিক, কিন্তু মানুষ ভোট কেন্দ্রে আসুক, এটা আমরা চাই। তো ভোট যদি কম পড়ে সেটা গণতন্ত্রের পক্ষে শূন্য। আজকে সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ আবিদ টুইট করেছিলেন ভোটদানের আবেদন জানিয়ে, এবং আপনারা অভিযোগও জানিয়েছেন নির্বাচন কমিশনে, কিন্তু পরে সুব্রত মুখোপাধ্যায় বলেছেন যে তিনি টুইটটি করেননি। সেটা আবার তিনি থানাতে অভিযোগ জানিয়েছেন যে তিনি টুইট করেননি, অন্য কেউ টুইট করেছেন। উনি তো সারাদিন ঘুরে বেড়ালেন, আবার টুইট করার দরকারই বা কী ছিল, বা বিতর্কে ঢুকলেন কেন? প্রবীণ মানুষ উনি, যে তিনি বলেছেন তিনি টুইটটা করেননি। উনি বলেছেন, এবার যারা অভিযোগ করেছেন তারা বুঝবে। আমরা যেটা বলেছি যে সুব্রত মুখার্জির ভবানীপুরের ভোটার নন, নির্বাচনের দিন তিনি তার মন্ত্রী এবং তার পদকে কাজে লাগিয়েছেন, যেটা ঘুরেছেন সেটা কোনোভাবেই নির্বাচনী বিধি তিনি উল্লঙ্ঘন করেছেন। তার মতো একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বর থেকে এটা সমাজও আশা করে না, পার্টিও আশা করে না, এবং এই ব্যাপারে নির্বাচন কমিশন চোখ বুজেছিল। এই সারাদিনে বিজেপি অন্তত 60টার বেশি অভিযোগ কমিশনে জমা দিয়েছে, বিভিন্ন রকমের অভিযোগ। কমিশন কিছু না করলেও আমাদের তো পদ্ধতি, কমিশনকে তো আমরা জানাবো। কিন্তু তার ফল হচ্ছে কমিশনের তরফ থেকে তার উত্তর হচ্ছে যে অধিকাংশ তথ্যই ভুল, এবং মানে এই ধরনের। না, নির্বাচন কমিশন যদি রাস্তায় ভুয়ো ভোটারকে তার কার্ডে কী আছে সেটা ওখান থেকে দেখে ফেলতে পারে, তাহলে নির্বাচন কমিশনের সাংবিধানিক সংকটের ব্যাপার আছে। তাহলে বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।